ইসরায়েল কি এবার স্থায়ীভাবে পুরো গাজা দখলের পথে হাঁটছে? নতুন ঘোষণায় ইঙ্গিত মিলছে ভয়াবহ এক পরিকল্পনার। গাজার বুকে স্থায়ী সেনাঘাঁটি গড়ার পথে এগোচ্ছে দখলদার ইসরায়েল। এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, যেসব এলাকা দখল করেছে ইসরায়েলি সেনারা সেগুলো আর ছাড়বে না তারা। আমাদের সেনারা গাজায় প্রবেশ করে আর বের হবে না, তারা সেখানে থাকবে স্থায়ীভাবে। হামাসের বিরুদ্ধে অভিযান চলবে যতদিন প্রয়োজন। রয়টার্স জানায়, গাজার 1/3 এরই মধ্যে দখল করে ফেলেছে ইসরায়েল। নির্মমভাবে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার ও নজরদারি চৌকি। এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে নিরাপত্তা জোন, কিন্তু বাস্তবে এটি গাজার দীর্ঘমেয়াদী দখলেরই এক রূপরেখা। ইসরায়েলি মন্ত্রিসভা নতুন করে হামলার পরিকল্পনা নিয়েছে। তাদের লক্ষ্য গাজার সব অঞ্চল দখল করা। গাজার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা অসহায়ভাবে দক্ষিণে সরিয়ে নেওয়ার শিকার হচ্ছে। ত্রাণ পৌঁছানো নিয়েও রয়েছে কড়া নজরদারি, যাতে তা হামাসের হাতে না পড়ে। গাজা যেন এক পরীক্ষাগার, যেখানে মানবাধিকারের প্রতিটি নীতিকে পদদলিত করা হচ্ছে। এই দখল কি কেবল ভূখণ্ডের উপর, নাকি গোটা মানবতা বোধের উপরও? শিফাত রাকা, লিবার্টি নিউজ।